আমাদের দাবি মানতে হবে। সরকার যে সময় থেকে স্বৈরাচার সরকার পতন হয়েছে, এই সরকারের ইস্তাকারী ওয়াদা ছিল যত বাংলাদেশের মাঝে যত জুলাই যোদ্ধা আছে এবং আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে জুলাই স্বীকৃতি এবং সনদ দিবে। এইভাবে সরকারে 3 বার ওয়াদাবদ্ধ হয়ে আছে এবং দেয় নাই। কেন দেয় নাই? কোন কারণে দেয় নাই? কোন রাজনৈতিক কোন দলের কোন কারণে না, সরকারের কোন গাফলতি বা কোন ব্যর্থতার কারণে। এই জিনিসটা আমরা এতদিন থাকি যে অপেক্ষায় আছি যে সরকার 3 বার বলেছে, তারা দেয় নাই। এখন আমরা সরকারকে এই জিনিস আমরা বইতে আমরা এখন আমাদের মাস থেকে মাস সরকারকে এবং সরকারের মন্ত্রণালয়ে জানানো হয়েছে যে দ্রুত সরকার জুলাই স্বীকৃতি এবং সনদ দেওয়ার জন্য সরকার দেয় নাই। আজ আমরা এই জিনিস না পাওয়ার কারণে আমরা আজ মাঠে ময়দানে চলে আসছি। যদি সরকারে যদি এই শর্তে যদি এই সরকারে যদি সনদ স্বীকৃতি না দেয়, আমরা যত সময় দিছে না অত সময় আমরা ময়দানে থাকবো ইনশাল্লাহ। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, কারণ বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে শ্রদ্ধা জানাই কথাই বলতে চাই যে তিনি আজ যেই স্থানে আছেন সেটা আমাদের এই ৩৬শে জুলাইয়ের রক্তের উপরে। তার চটির নিচে এখনো আমাদের ৩৬শে জুলাইয়ের রক্ত লাগিয়ে আছে, কিন্তু আমাদের অধিকার আমাদেরকে এখনো সে 3 বার অবগত করার পরও সেটা দিচ্ছে না। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলে আমাদের এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে না। কেন? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এই চেতনার উপরে ভিত্তি করে আজ ৭১-এর ২৪-এর আন্দোলন, ভবিষ্যতে আর যদি কারো ফেসিবাদ হয়ে ওঠে এই চেতনার উপরে ভিত্তি করেই আবার তাদের বুকে রুখে দাঁড়াবে আমাদের প্রজন্মরা। কিন্তু যদি এটা সংবিধান বা লিখিত পর্যায়ে না থাকে তাহলে এটার কোনো ভিত্তি থাকবে না। কাল আরেকজন ফেসিবাদ হতে পারে, তার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ার মতো সেই সাহস করবে না, কারণ আমাদের ভিত্তি থাকবে না। এর জন্য আমার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তথা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যারাই আছে তাদের কাছে একটাই দাবি, প্লাস আপনারা জুলাই সনদ ঘোষণা করেন। যদি কোনো রাজনৈতিক দল সেটাকে মানতে না চায়, আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে জুলাই যোদ্ধা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সবার প্রতি আমার রক্তিম ভালোবাসা। আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলে প্রধান যে বিষয় আমরা আজকে উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে আমাদের জুলাই সনদ। আমাদের জুলাই সনদ দিতে এত কেন তালবাহানা? এই স্বাভাবিক বস্তু কি জ্ঞানীদের বুঝে আসে না? আজকে যারা আহত, কত মা সন্তান হারা, কত ভাই তার ভাই হারা, কত মা কত বাবা কত পঙ্গু হয়ে আছে, আহত যোদ্ধা, আমি নিজেও আহত, আমার প্রিয় বন্ধুরা সহ অনেকেই বুলেট এখনো তাদের শরীরের ভিতরে আছে। এই বাস্তবতা নিজের চোখে দেখেও বাঙালি কেন বিশ্বাস করতেছে না? আজকে এটা কেন জুলাই সনদ দিতে এত তাদের কারসাজি? আজকে আমাদের তা বুঝে আসতেছে না। তো আমরা অতি সত্বর এই জুলাই সনদ ঘোষণা চাই। আগামীতে এর থেকে তীব্রতর প্রতি আমরা আসলে সরকারের তো মূল বিষয় না, এখানে যে দলীয় বিষয় যেগুলো আছে সব দলীয় সম্মতিভাবে এটা দেওয়ার কথা আছে। এখানে কিছু কিছু দল দিচ্ছে না, কেউ দিতে অস্বীকৃত। আসলে এইভাবে তো সরাসরি ইঙ্গিত কাউকে বলা যাবে না, যেহেতু সব সোশ্যাল মিডিয়ার ব্যাপার, সবকিছু বুঝতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।